ছোটবেলা থেকেই রান্না করতে আমি বেশ ভালোবাসি। আর রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে তাহলে রান্না করার প্রতি আগ্রহ যেন অনেক বেশি বেড়ে যায়। আজ রান্না করছি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। এটা আবার দু রকমের হয়, একটা ড্রাই একটা পাতলা ঝোল। আজকে ভাত দিয়ে খাওয়ার মতো পাতলা ঝোল বানাচ্ছি। তোমরা কারা কারা এটা খাও বা বানাতে জানো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে নুন আর হলুদ দিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিয়েছি রেস্ট হতে। এবারে কড়াইতে তেল দিয়ে নিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে কড়কড়ে করে ভেজে নিতে হবে। এই রান্নাটা যেরকম সহজ সেরকম খেতে খুবই সুস্বাদু। আমার এবং আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় এই রেসিপিটি। এবার মাথাগুলো ভাজা শেষ। কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, একটু জিরে আর গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা মোটামুটি হালকা ভাজা হয়ে এলেই মশলা দিয়ে নিতে হবে। খুবই সামান্য কিছু মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা আর লঙ্কা যে যেরকম খাও সেরকম ঝাল দেবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি এটা ঝোল ঝোল বানাচ্ছি। এটা বেশি করে চাল দিয়ে শুকনো শুকনোও বানানো যেতে পারে, তবে সেটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আমি ভাত দিয়ে খাচ্ছি বলে একটু ঝোল দিয়ে নিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে এসেছে। এবার ভাজা মাথাগুলো আমি ঢেলে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই রেডি মাছের মাথা দিয়ে পাতলা ঝোলের মুড়ো ঘন্ট। অবশ্যই রেসিপিটি বানিও আর আমাকে কমেন্টসে ছবি পাঠিয়ে জানিও কেমন। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।